হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। চলে আসলো শাকিব খানের তাণ্ডব সিনেমার ফরকাস্ট না, আসলে টিজারই। মানে কি বলবো, খালি এটা মনে রাখেন যে অন্য সিনেমাগুলো ভয় পেয়ে গেছে। মানে আসতে পারবে না, কেন আসবে সিনেমা, কিন্তু দাঁড়াইতে পারবে না ভাই। শাকিব খান কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যেতেছে, কোনো আইডিয়া আছে আপনাদের যে ওই ছিল শাকিব খান আর কোথায় চলে যাচ্ছে? মানে এটা একটা অন্যরকম ফিলোসফিক্যাল ব্যাপার। মানে আপনি শাকিব খান বলতে কয়েক বছর আগে মানে রিক্সাওয়ালার নায়ক, খ্যাতদের নায়ক, শাকিব খান নিজে খ্যাত, এইগুলো ছাড়া অন্য কিছু ভাবতে পারতেন না। আর তাণ্ডব সিনেমা, আপনি বরবাদ, আপনি তুফানে দেখেন, আপনি প্রিয়তমা থেকে শুরু হয়েছে একটা জার্নি, মাইন্ড ব্লোয়িং ম্যান। মানে একটা মানুষ যে এত ভালো অভিনেতা, তারে আপনি এত বছর ধরে গার্বেজ বানাইছেন। এফডিসির পরিচালকদের মানে শেম, মানে এত বাজে রকম অ্যাক্টিং করাইছে তাকে দিয়া। বর্তমান শাকিব খানকে দেখ, এটা মানে শাকিব খান নিউ এরা বলতে পারেন। মানে টু বি ভেরি অনেস্ট, বাট একটা কথা বলবো যে এই তাণ্ডব সিনেমা রিভিউতে যদি আমি মানে এটা টিজারের রিভিউতে যদি বলতে চাই, অবশ্যই টিজারটা খুবই ভালো ছিল। বাট একটা জায়গায় আমার একটু সমস্যা ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার জমে নাই ঠিক। মানে আমার কাছে মনে হয়েছে এর চেয়ে তুফান এবং বরবাদের মানে বিজিএমটা আরও ইন্টারেস্টিং ছিল। এটা নেগেটিভ পার্টটা আমি আগেই বলতেছি। আরেকটা নেগেটিভ পার্ট লাগছে এখানে না, মানে আইকনিক শাকিব খানের কোনো মানে ওইরকম ভয়েস ছিল না। যেন বরবাদে জিল্লু মালদে, তুফানে যে এখন থেকে আমার কথা মতো সব হইবে, এরকম ভয়েস ছিল একটা। কিন্তু মানে শাকিব খানের ভয়েস পেলাম না এখন। এটা এটা আইকনিক একটা ব্যাপার ক্রিয়েট করে। বাট অনেকে তো অনেক কথা বলবে। তুফান আসছে বলছে কেজিএফ এর নকল, বরবাদে বলছে অ্যানিমেলের নকল। আসলে কোনোটা, এটা একটা ইন্সপিরেশন নিতেই পারে, এটা বইলা কয়া নেওয়া ইন্সপিরেশন, কিন্তু স্টোরি তো অরিজিনাল, নিউ স্টোরি। অ্যান্ড পৃথিবীর কোনো স্টোরি অরিজিনাল হইতে পারে না। মানে পৃথিবীতে যত লক্ষ হাজার কোটি মানে বই, কবিতা, সিনেমা তৈরি হয়েছে, আর কিছুই অরিজিনাল নাই। আপনি যদি অরিজিনাল বানানো, আমি যদি এখন আমি টুকটাক লেখালেখি করি, আমার লেখা কবিতা আছে, আপনার আমার ইউটিউব চ্যানেলে গেলে পাবেন। আমার লেখা গান আছে, সেটাও পাবেন ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক পেজও পাবেন। আমি হয়তো লিখছি, নিজেই লিখছি আমি, কিন্তু কোথাও মিলে যেতে পারে ভাই। কেউ না কেউ হয়তো 15 বছর আগে লিখে রাখছে, আমি কি জানি। এটা হয়, আর ইন্সপিরেশন হইতে পারে। কিন্তু ভাই এমনি দুনিয়া চলে না ভাই। আমি কিছু কলকাতার দাদাদের ইউটিউবিং দেখছি, তারা দেবজিতের সিনেমা আসলে মানে গা বাঁচায় যায়। তারা মানে আকার ইঙ্গিতে বলে যে হ্যাঁ দেব ইন্সপিরেশন নিয়েছে, জিদ্দা ইন্সপিরেশন নিয়েছে। কিন্তু শাকিব খানের টিজারের রিভিউতে বা মুভি রিভিউতে বলে না এটা তো কপি করছে, ওটা তো কপি হয়ে গেছে। হ্যাঁ শাকিব খান ভালো পারফরমেন্স করছে, বাট কপি করছে, মানে দাদারা এটা বলে। আসলে খুবই দুঃখজনক। তো এগুলো আমার নেগেটিভ লাগছে। এবং শাকিব খানের ক্যারেক্টারটা তো মানে শাকিব খান এমন জায়গায় চলে গেছে আর এমন অ্যাক্টিং করে, সে নিজেই একটা সিনেমার টাইনা নিয়ে যায়, অন্য কিছু প্রয়োজন হয় না। তো এটাই বলবো দিন শেষে যে এইটা জাস্ট কুরবানিদের ঈদুল আজহাতে ফাটায় দিবে একদম। আমি জানি না এটা বরবাদের রেকর্ড ব্রেক করতে পারবে কিনা, এটা প্রিয়তমা রেকর্ড ব্রেক করতে পারবে কিনা আমি জানি না। তবে রায়হান রাফি কিন্তু ভালোই একটা মানে চাপ নিচ্ছে, আমি বুঝতে পারছি। কারণ এইটা সিনেমার বাজেট হয়তো এত ছিল না, কিন্তু বরবাদ দেখার পর সিনেমার বাজেটটা বাড়াইতে বাধ্য হয়েছে। হ্যাঁ, এখন এই সিনেমায় কিন্তু জয়া হোসেন আছে, সাবিলা নূর তো আছেই। আমি মনে করি এই সিনেমায় আরো কিছু ইন্টারেস্টিং মানে মানে চমকে যাওয়ার মতো ক্যারেক্টার আছে, যেটা আমরা কল্পনাও করতে পারিনি। এমন হতে পারে এই সিনেমায় আরেফিন শুভ আছে, এমন হতে পারে। আমার মনে হইতেছে, কেন জানি নিশটটা আমি জানি না, বাট আমার মনে হইতেছে মানে এমন একজনকে দেখতে পাবো যে মানে একটা একটা ভালো একজন স্টার, বাংলাদেশের সুপারস্টার না হইতে পারে, ভালো একজন স্টার। সেটা আরেফিন শুভ হইতে পারে, সেটা অন্য যে কেউ হইতে পারে, সিয়াম হইতে পারে, নিশো হইতে পারে তাদের মধ্যে সমালোচিত হইতেই পারে। মিডিয়া কথা, আমরা ইউটিউবার যারা যারা আছি অনেক অনেক কথা বলতে পারি, বাট শাকিব খান না অনেক কুল একটা পার্সন, অনেক কুল পার্সন। সে ক্ষমা করতে জানে, এটাই তার একটা দোষ যে সে ক্ষমা করে দেয়। কারণ সে ক্ষমা করে দেয়, সেই মানুষটা আবার আবার তাকে মারে। সে ক্ষমা করে দেয়, সেই মানুষটা আবার তাকে মারে। এটা হচ্ছে শাকিব খানের একটা দোষ। তো ব্যাপারটা এইটাই। তাণ্ডব খুব ভালো একটা সিনেমা হোক, এবং এটা ভালো সিনেমা হবে বোঝাই যাচ্ছে। আর রায়হান রাফির ডিরেকশন, শাকিব খানের অনবদ্য পারফরমেন্স। কিন্তু ওই বিজিএমটা নিয়ে আমার একটু সমস্যা আছে।
বাট দেখা যাক, এটা তো ফুল বিজিএম না, কারণ এরপরে টিজার তো গেল, তারপর ট্রেলার আসবে, গান আসবে, আর ফুল মুভি দেখার পর তো পারফেক্টলি বলা যাবে। এটা একটা মানে টিজার দেখার পর আমার ইমপ্রেশন যে বাকি সব কিছুই ওকে, প্রোডাকশন ভ্যালু বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে পারফেক্ট আছে, ঠিকঠাক আছে, সব কিছুই ঠিক আছে। ইন্সপিরেশন যাই বলেন আপনারা, জাওয়ানও তো কারণ থেকে, জাওয়ান কি ফুল একদম অরিজিনাল ছবি, জাওয়ানও তো ইন্সপিরেশন নিছে। তো শাহরুখ খান যদি ইন্সপিরেশন নিয়ে সিনেমা বানাইতে পারে, শাকিব খান পারবে না? ওটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে সিনেমাটা ভালো কিনা, শাকিব খান কেমন করতে পারে, কিরকম টাকা উঠে, প্রযোজক ইনকাম করতে পারে কিনা, তাইলেই ইন্ডাস্ট্রি বাঁচবে, মানুষ মজা পাবে, এন্টারটেইন হবে। তো দ্যাটস ইট, ভাল লাগছে। আমি টিজারটাকে 10-এর মধ্যে 8 দিব অবশ্যই। এখন এটা আমি 10-এর মধ্যে 9 দিতাম, কিন্তু ওই যে বললাম বিজিএমটা আমার কাছে জমে নাই। আমার কাছে মনে হচ্ছে এর চেয়ে বরবাদ এবং তুফানের বিজিএমটা আরও বেটার ছিল, বাকি সব পারফেক্ট। দেখা যাক টিজার মুভিতে কি হয়। তো আজকে এই পর্যন্তই। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে। আল্লাহ হাফিজ।